দেখো, আর টঙ্কটায় বলেছে দুটো ভেক্টর আছে এ অ্যান্ড বি, এমন ভাবে আছে যে তাদের রেজাল্ট্যান্ট মানে এ প্লাস বি, তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ প্লাস বি ভেক্টরটা এ ভেক্টরটার সাথে পারপেন্ডিকুলার। এ আর বি দুটো ভেক্টর এমন ভাবে আছে যে তাদের রেজাল্ট্যান্টটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এ। তোমাকে বার করতে হবে যদি এরকম হয় তাহলে এ আর বি এর মধ্যে কত অ্যাঙ্গেল। একটা কথা মনে রাখো, এরকম বলেছে মানে এ ভেক্টরটা কমপ্লিটলি নোন, মানে এ ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, তার ম্যাগনিটিউড কত জানা আছে, বি ভেক্টরেরও তাই। মানে তোমাকে আনসারটা এ ভেক্টর আর বি ভেক্টর এদেরকে ইউজ করে বার করতে হবে এ আর বি এর মধ্যে কত অ্যাঙ্গেল। আরো একটা হিন্ট দিই, এটা ছবিতে এঁকে নিলে অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যায়। ওকে, ছবিটার ওপরই সবকিছু ডিপেন্ড করছে। ছবিটা না, তুমি যদি ডাইরেক্ট অঙ্কটা করতে যাও ফর্মুলা থেকে, পারবে না, মানে খুব কঠিন হয়ে যাবে। কোন ফর্মুলা? ওই যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্টটা কত অ্যাঙ্গেলে আছে, এর সাথে কত অ্যাঙ্গেলে আছে, সেটা তো তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, সেখানে 90 ডিগ্রি বসিয়ে করতে পারো, করা যায়, কিন্তু সেটা আরো কঠিন হবে। তার থেকে বেটার হচ্ছে এর ছবিটা এঁকে জিওমেট্রিক্যালি করার চেষ্টা করা। এটা করো। ভেক্টর এটা এইরকম, আর ভেক্টর বিটা এইরকম। আমাকে তো বলে দেয়নি কোনটা কিরকম আছে, আমি জাস্ট বললাম আমি কেন এইরকম করলাম সেটা। এক্ষুনি ছবিটা আমি আমি যেহেতু অঙ্কটা জানি, অনেকবার করেছি, তাই ফার্স্ট চান্সেই আমি এ আর বি কে এইরকম এঁকে দিলাম। অনেকবার করেছি বলে, কিন্তু প্রথমবার করতে গিয়ে এটা মাথায় আসে না। প্রথমে ভাবতে হয় যে এইটা এ, এর রেজাল্ট্যান্টটা এইরকম, আর ভেক্টরটা এইরকম। তার মানে প্যারালোগ্রাম ল দিয়ে ভাবলে এই আর ভেক্টরটা হচ্ছে ডায়াগোনালটা, তাই না? রেজাল্ট্যান্টটা তো ডায়াগোনাল। তাহলে যদি ডায়াগোনালটা এইরকম হয় তাহলে প্যারালোগ্রামটা কিরকম হবে ভাবো। তাহলে বি ভেক্টরটা নিশ্চয়ই তার অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে, তা না হলে এটা হতে পারে না। আমি যদি এরকম করতাম, এ ভেক্টরটা এইরকম, বি ভেক্টরটা এইরকম যদি আমি করতাম, তাহলে তো রেজাল্ট্যান্টটা কখনোই এর সাথে পারপেন্ডিকুলার হতে পারে না। এর সাথে পারপেন্ডিকুলার যদি রেজাল্ট্যান্টটাকে হতে হয়, তাহলে বি ভেক্টরটাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে হবে, তাই না? ঠিক আছে, হুম। তাহলে এই যে সিনারিওটা যে এইরকম হবে, সেটা কনভিন্সড। তাহলে এবার আমি ছবিটা আরেকবার আঁকি, পরিষ্কার করে ঠিক করে প্যারালোগ্রাম ল দিয়ে আঁকি। এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। এবার আমি যদি এদের মধ্যে রেজাল্ট্যান্টটা কিরকম আছে, রেজাল্ট্যান্টটা এর সাথে পারপেন্ডিকুলার, এ ভেক্টর বি ভেক্টর, এটা রেজাল্ট্যান্ট। এটা একটু বাজে আঁকা হলো, কিন্তু কনভিন্স যে এইরকম ভাবে প্যারালোগ্রামটা। হ্যাঁ। ওকে, এইবারে বলা হয়েছে যে এই অ্যাঙ্গেলটা বার করো। একটা জিনিস বলতে পারবে, সবকটা অ্যাঙ্গেল কি ফাটাফাট এঁকে ফেলতে পারো? এইটা তো 90 ডিগ্রি, তাই না? এটাই তো বলেছে, রেজাল্ট্যান্টটা এর সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা 90 মানে এটা 90। প্রত্যেকটা সাইড কে লিখে ফেলতে পারবে, এইটা মড এ, এই সাইডটা মড বি, এই সাইডটার লেংথ তো তার মানে মড বি, এই সাইডটার লেংথ তো মড এ। বাকি আছে এখন একমাত্র একটা অ্যাঙ্গেল যেটা আমরা এখনো জানি না, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই θ-90 ডিগ্রি বা θ-π/2। সব করে দিয়েছি, এবার অঙ্ক আর কিছু বাকি নেই কিন্তু। আমি জাস্ট যদি এই ওপরের ট্রায়াঙ্গেলটাকে যদি বার করে নিয়ে আসি এরকম ভাবে, তাহলেই দেখো ছবিটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই থেকে আলাদা হচ্ছে না বলে বুঝতে পারছো না। এইটা মড বি, এইটা মড এ, এইটা মড আর। মড আর আমার জানা নেই, তাই মড আর নিয়ে আমি জাস্ট আঁকার জন্য আঁকলাম। এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি θ-90 ডিগ্রি। আমি কি লিখতে পারি যে মড অফ বি
সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু মড অফ এ। লেখা যায় তো এটা, তাই না? তাহলে আমি লিখতে পারি সাইন অফ থিটা মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু মড অফ এ বাই মড অফ বি। সিম্পল ট্রিগোনোমেট্রি, জাস্ট ছবিটাকে বার করে নিয়ে আসা, বিশাল কিছু অঙ্ক করলাম না কিন্তু। এরকম আমরা লিখতে পারি এখান থেকে যে এবারে এই এর পরের জিনিসটা তোমরা জানো না, সেটা হচ্ছে এরকম লিখতে হয় যে সাইনটাকে অন্য দিকে নিয়ে গেলে সাইন ইনভার্স বলে। সাইন ইনভার্সের কথাটার মানে কি? আমরা জানি সাইন অফ, ধরো পাই বাই 3, পাই বাই 3 মানে sin 60 হচ্ছে √3/2। তাহলে পাই বাই 3 হচ্ছে সাইন ইনভার্স অফ √3/2, মানে ওই নাম্বারটার, মানে কোন অ্যাঙ্গেলটাকে সাইন নিলে তুমি √3/2 পাবে, সেটা হচ্ছে ইনভার্স। তাহলে এবারে থিটা মাইনাস 90 পেয়ে গেছি, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস এইটা। এটা কিন্তু এই 90 ডিগ্রি প্লাস না করেও করা যেত। সাইন থিটা মাইনাস 90 ডিগ্রিকে কিন্তু আমরা অন্য ফর্মুলা দিয়ে আমরা এটাকে কসেও নিয়ে যেতে পারতাম। সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি মানে মাইনাস সাইন অফ 90 মাইনাস থিটা, সেখান থেকে মাইনাস কস থিটা লিখতে পারতাম, দিয়ে কস দিয়েও আমরা আনসারটা বার করতে পারতাম, সেক্ষেত্রে আর 90 ডিগ্রিটা থাকতো না। এগুলো ট্রিগোনোমেট্রি। আসল হচ্ছে ফিজিক্সটা হচ্ছে এই জিওমেট্রিটা তৈরি করে সেখান থেকে বার করে নিয়ে আসা। ক্লিয়ার? অঙ্কটা যদি আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে ভাবতাম, এই অঙ্কটা ট্রায়াঙ্গেল ল দিয়ে ভাবলে আমাদের কিরকম হতো ছবিটা? এটা মডে বলেছে রেজাল্ট্যান্টটা 90 ডিগ্রি। ছবিটা আঁকতে গিয়েই একটু হোঁচট খেতে পারি, যাই হোক এটা মডে রেজাল্ট্যান্টটা এরকম জায়গায় পারপেন্ডিকুলার টু এ। ট্রায়াঙ্গেল লতে অন্য অন্য যে ভেক্টরটা, সেটা এ যেখানে শেষ হয়েছে সেখান থেকে আঁকতে হবে, মানে এরকম করতে হবে। এ যেখানে শেষ হয়েছে সেখানে আমাকে পরের ভেক্টরটাকে আঁকতে হবে। আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এইটা কিন্তু, এই থিটাটা তোমায় বার করতে হবে। দেখো এই ছবিটা এঁকে নিলেও কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যায়, কিন্তু এই ছবিটা আঁকাটা একটুখানি আর একটু খটোমটো। এটা বোঝা গেল? এই ছবিটা ক্লিয়ার যে এরকম হবে ছবিটা? কেন হলো? এই থিটাটা আমাকে বার করতে হচ্ছে। রূপম ক্লিয়ার? নিজের থেকে এরপরে কিন্তু এই ছবিগুলো আঁকতে হবে। হ্যাঁ রূপম বল। বলছিলাম এই থিটা অ্যাঙ্গেলটা হুম। ট্রায়াঙ্গেলের ভেতরে হলো না কেন? ওকে, দুটো ভেক্টরের মধ্যে কত অ্যাঙ্গেল আমাকে যদি বার করতে বলা হয়, আমি দুটো ভেক্টরকে যেখানে খুশি আমি আঁকতে পারি। ভেক্টরটা এখানে, বি ভেক্টরটা এখানে। এবারে প্রশ্নটা উঠছে, আমরা এই অ্যাঙ্গেলটা নেব না এই অ্যাঙ্গেলটা নেব? আরেকটু আঁকি। এটা তো এরকম ধরনের দুটো ভেক্টর হলো, আমার যদি ভেক্টর দুটো এরকম হতো, একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর এইরকম, এদের মধ্যে যদি আমি অ্যাঙ্গেল বার করতে বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা নেব না এই অ্যাঙ্গেলটা নেব? এইটাই তো বেসিক্যালি প্রশ্নটা, না? এই যে প্রশ্নটা করলি সেটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা হচ্ছে বেসিক্যালি প্রশ্ন। প্যারালেলোগ্রাম ল দিয়ে যদি ভাবি আমি, প্যারালেলোগ্রাম ল আমরা ফর্মুলা কিন্তু ডিরাইভ করেছি প্যারালেলোগ্রাম ল দিয়ে, তাই না? প্যারালেলোগ্রাম লতে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরকে এক পয়েন্ট থেকে করে তার ভেতরকার অ্যাঙ্গেলটা বার করেছিলাম এক পয়েন্টে বসিয়ে। তাহলে এক পয়েন্টে বসিয়ে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাই নেওয়া হয়। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটাই নেওয়া বেটার, তার কারণ ফর্মুলাটা সেই দিয়ে ডিরাইভ, সেই জন্য। ওকে।
এটা মনে রাখতে হবে। দুটো ভেক্টরকে সেম পয়েন্টে রেখে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমি বলবো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ওকে। অ্যাডিশনের ক্ষেত্রে, অ্যাডিশন ধরনের প্রবলেমের ক্ষেত্রে প্যারালেলোগ্রাম ল এর রুলটাকেই আমরা ফলো করব। ওকে। সেইটাকেই আমরা বলবো যে দুটো ভেক্টরের মধ্যে কত অ্যাঙ্গেল। ঠিক আছে। ওকে। বা এই যে হ্যাঁ। এই ক্ষেত্রে এই যে এ আর রেজাল্টেন্টের মধ্যে যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলছি, এই অ্যাঙ্গেলটাও আমরা প্যারালেলোগ্রাম ল এর মতো করেই নিলাম না অ্যাঙ্গেলটাকে? দুটো এ আর রেজাল্টেন্ট ভেক্টরটা সেম পয়েন্ট থেকে রয়েছে, এটা প্যারালেলোগ্রাম ল এর মতো তো ভেক্টরটা নেওয়া হলো, তাই না? আর অ্যাঙ্গেলটা নেওয়া হলো। ঠিক আছে, এটা খেয়াল রাখো। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা হোমওয়ার্ক, এখন করব না। এটা আরেকটু বেশি নাড়াঘাটা করতে হবে, ভাবতে হবে, ছবিও আঁকতে হবে, প্লাস ট্রিগোনোমেট্রি ফর্মুলাটা ইউজ করতে হবে। দুটো ভেক্টর আছে, পি আর কিউ। আমাকে বলেছে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, যে ভেক্টরটা পাচ্ছো, আর কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, কিউ এর সাথে পি অ্যাড করলে যে ভেক্টরটা পাচ্ছো, আবার কিউ এর সাথে পি ভেক্টরটাকে সাবট্রাক্ট করলে যে ভেক্টরটা পাচ্ছো, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। মানে কিউ প্লাস পি করে হয়তো আর ভেক্টর পেয়েছি, আর ড্যাশ ভেক্টর পেয়েছি, কিউ মাইনাস পি করে হয়তো আর ভেক্টর পেয়েছি। এই আর ড্যাশ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তোমাকে প্রুফ করতে হবে যে মড অফ পি ইজ ইকুয়াল টু মড অফ কিউ, তবেই এটা সম্ভব।